আলোচনা করব একজন পুলিশ অফিসার কিভাবে একজন মানুষকে অ্যারেস্ট করতে পারে বা একজন অ্যাকুজকে কিভাবে ধরতে পারে এবং যদি যদি এরকম কোনো কেস হয় যে এনি অফেন্সেস তো সাচ অফেন্সেস ডিভাইডেড মানে ভাগ করা আছে। অফেন্স হচ্ছে একটা নন কগনিজিবলস অ্যান্ড কগনিজিবলস। কগনিজিবল অফেন্সে একটা হচ্ছে বিলেবলস অ্যান্ড নন বিলেবলস। যদি কোনো পুলিশ অফিসার বা কোনো ব্যক্তি কারো নামে এফআইআর করেছে, যখন কোনো ব্যক্তিকে কারো বাড়িতে কারো নামে এফআইআর হয়েছে, সেই এফআইআর অনুযায়ী কাউকে ধরতে গেল, তাহলে সেই পুলিশ অফিসার্স মিনিমাম সাব ইন্সপেক্টরস অ্যান্ড এমনি প্রপার ড্রেস আমাদেরকে ফলো রাখতে হবে। তাদের হচ্ছে প্রপার ড্রেস অ্যান্ড নেম প্লেট অ্যান্ড অ্যাকর্ডিং সে পারে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করতে। উইথাউট অফিসার ড্রেস বা উইথাউট মানে এমনি পুলিশের খাকি ছাড়া বা এমনি সিভিল ড্রেসে কেউ কাউকে গ্রেপ্তার করতে পারে না। সেক্ষেত্রে অ্যারেস্টের আমাদেরকে ফলোটা জানতে হবে। তাহলে যখনই দেখতে হবে যে কগনিজেবল অফেন্সে কারো নামে এফআইআর হয়েছে, কারো নামে এফআইআর হয়েছে, তাহলে আমাদেরকে প্রথমে সতর্ক রাখতে হবে। প্রথমে পুলিশ প্রপার ড্রেস অ্যান্ড আর্টিকেল 22 কনস্টিটিউশন প্রোভাইডেড আর্টিকেল 22, যখন কোনো ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করতে যাবে তখনই তাকে প্রপার ইনফরমেশান দেওয়া হবে কী জন্য তাকে অ্যারেস্ট করা হচ্ছে, এবং তার ফ্যামিলিকে বা কোনো ফ্রেন্ড বা কাউকে প্রপার ইনফরমেশান দিতে হবে। যখন সে অ্যারেস্ট করতে যাচ্ছে, যখন অ্যারেস্ট করার সময় আমাদেরকে ফলো রাখতে হবে যে কগনিজেবল কেসেস না নন কগনিজেবলসের ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করতে পারে না, কগনিজেবলসের ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারে, কেন সেটা সিরিয়াস অফেন্সেস। অ্যান্ড সেক্ষেত্রে যখনই পুলিশ ডিটেন করবে, যখনই পুলিশ অ্যারেস্ট করে তখন তাকে নিয়ে যাবে, তখনই এফআইআর 173 এটাই বলে যখন কেউ এফআইআর করে তখন তাকে এফআইআর কপি একটা ফ্রি অফ কস্ট দেওয়া হয়। এবং যদি কেউ কমপ্লেন করলো ইলেকট্রনিক্সেও ভাবে, তাতে 3 দিনের মধ্যে তাকে তার কমপ্লেন্টের সিগনেচার হতে হবে। দ্যাটস মাস্ট। যখন তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল তখন আর্টিকেল 22 এটাই বলে যে তাকে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে সেন্ড করতে হবে, কোর্টে পাঠাতে হবে 24 ঘন্টার মধ্যে। এবং যদি কোনো অফিসার 24 ঘন্টার মধ্যে তাকে যদি না পুলিশ কোর্টে যতক্ষণ সেন্ড না করে বা এফআইআর উইথাউট এফআইআর যদি অ্যারেস্ট করে, ইট ইজ ইললিগালস। তাহলে আমাদেরকে ফলো রাখতে হবে যখন আমাদের এগেনস্টে কোনো এফআইআর বা কোনো কেস যদি হয়, তো সেইটা প্রথমে আমাদের জানতে হবে যে কগনিজেবলস কি নন কগনিজেবলস, বিলেবল কি নন বিলেবলস। যদি এটি কগনিজেবলস হয় তখন সেক্ষেত্রে আমাদের ফলো রাখতে হবে যে আমাদেরকে আমাদেরকে অ্যারেস্ট করতে পারে কগনিজেবলসের ক্ষেত্রে। তাহলে আমাদের 24 আওয়ার্সের মধ্যে পুলিশ কী করবে, কোর্টে ট্রান্সফার করবে, ইজ দ্য মেন পয়েন্ট। তাহলে যখন কোনো অ্যারেস্ট করতে হবে আমাদেরকে প্রথম ফলো রাখতে হবে যে কেসটা তার নামে কোন অফেন্সে চার্জ মেরেছে, না মার্ডার না রেপ না কি হয়ে গেল। নেক্সট হচ্ছে তারপর ফলো রাখতে হবে প্রপার ড্রেস। সিভিল ড্রেস বা সিভিক পুলিশ বা কোনো পুলিশ অ্যারেস্ট করতে পারে না, অনলি মিনিমাম এসআই সাব ইন্সপেক্টর বা অন্য আদার্স পুলিশ বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আমাদেরকে ফলো রাখতে হবে। এবং প্রপার ড্রেস, উইথাউট ড্রেস বা সিভিল ড্রেসে কেউ অ্যারেস্ট করতে পারে না। সবসময় ফলো রাখতে হবে যে কগনিজেবল কেসে নন কগনিজেবল কেসে, নন কগনিজেবলসের ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারে না, কেন পুলিশ কমপ্লেন নিয়ে নেবে একটা ডায়েরি এবং সেন্ড টু কোর্ট। তারপর আমাদেরকে কী করতে হবে, বেল অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করতে হবে। কি রেগুলার বিলস, ইন্টারিম বিলস অ্যান্ড অ্যান্টিসিপটরি বিল। প্রথমে হচ্ছে অ্যান্টিসিপটরি বিলস হচ্ছে ওটা যদি আমার কাছে কোনো খবর থাকে যে আমার এগেনস্টে এফআইআর হয়েছে, তাহলে আমি সেটি সেশনস কোর্ট বা হাইকোর্টে অ্যাপিল করতে পারি যে অ্যান্টিসিপটরি বিলের জন্য। আর রেগুলার বিলস হচ্ছে এটাই বলছে যে রেগুলার বিল অ্যাপ্লাই কর কখন, অ্যারেস্টের পর যখন রেগুলার বিল অ্যাপ্লাই করা হয় কোর্টে, যদি কোর্ট সেটিকে রিজেক্ট করে তাহলে আমাকে ইন্টারিম বিল অ্যাপ্লাই করতে হবে। আর্জেন্ট ক্ষেত্রে আমাকে ইন্টারিম বিল করতে হবে। সেক্ষেত্রে আমরা জামিন পাবো কিছু সময়ের জন্য। অ্যাকচুয়ালি এটাই বলা হয়েছে যখনই কোনো অ্যারেস্ট ব্যক্তি কোনো কাউকে করতে যাবে তখন আমাদেরকে ফলো রাখতে হবে, বিশেষ করে কগনিজেবলস কেসে।